থেকে বড় খবর, লেটেস্ট আপডেট কি হচ্ছে নজর থাকবে নয়াদিল্লির দিকে। তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের বৈঠক। কিছুক্ষণ আগেই আমার সহকর্মীরা সে খবর সবার আগে আপনাদের সামনে তুলে ধরছিলেন। ডিটেল জানবো আমরা। ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে শুভেন্দুর সঙ্গে বৈঠক কাকলিদের। এখনো পর্যন্ত এই বৈঠক সংক্রান্ত কি কি আপডেট রয়েছে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই বৈঠক সংক্রান্ত এখনো পর্যন্ত কোন কোন আপডেট সামনে আসছে, কি কি জানা যাচ্ছে, কারা কারা আছেন, ডিটেইলে জানতে চাইবো আরো একবার। দেখো, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায় এবং তার পাশাপাশি অন্যান্য যারা বিক্ষুব্ধ সাংসদ রয়েছেন, যেমন প্রসূন বন্দ্যোপাধ্যায়, যেমন শর্মিলা রায় এবং তার পাশাপাশি জগদীশ বাসুনিয়া, একাধিক অন্যান্য সাংসদরা, প্রত্যেক বিক্ষুব্ধ সাংসদরা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি ভূপেন্দ্র যাদবের বাড়ির ছবি। এই ভূপেন্দ্র যাদবের বাড়িতেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন এবং ঠিক এই জায়গাতেই সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি পদত্যাগ করার পর তিনি সরাসরিভাবে পৌঁছে গিয়েছেন এখানে। তিনি আমাদের সঙ্গে যখন কথা বলছিলেন সেই সময় তিনি জানান যে তিনি আদতে শুধুমাত্র রাজ্যসভার সাংসদ হিসেবে নয়, তার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস থেকেও পদত্যাগ করেছেন। কিন্তু তারপরেই আমরা যে ছবি দেখতে পেলাম, তিনি সেখান থেকে বেরিয়ে সমস্ত ফোন তিনি সুইচ অফ করে দেন এবং তিনি এসে পৌঁছে যান ভূপেন্দ্র যাদবের বাড়িতে এবং তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে এখানে পৌঁছন এবং ততক্ষণে সমস্ত বিজেপি সাংসদরা, তারা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা, তারা 3টি ইনোভা গাড়িতে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে এই গেট দিয়ে তারা বেরোন নাকি তারা অন্য কোনো গেট দিয়ে তারা বেরোন। গত কয়েকদিন ধরে যে কথা আমরা জানাচ্ছিলাম যে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে বিক্ষুব্ধ সাংসদদের। আমরা বারবার ধরে জানাচ্ছিলাম যে 8 তারিখ অপারেশন লোটাস অর্থাৎ সংসদীয় দল ভেঙে যাওয়ার একেবারে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হতে পারে 8 তারিখ, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দেবেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিয়েছেন, যখন ইন্ডিয়া ব্লকের বৈঠক চলছে, তখন 28 বছরের তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে অফিসিয়ালি ভাঙার জন্য একেবারে মঞ্চের শেষ কাজটা তারা তৈরি করে ফেললেন। অর্থাৎ তারা পৌঁছে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচনের মূল সেনাপতি যিনি বিজেপির তরফে ছিলেন সেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে। এবং তারা বৈঠক করছেন কার সঙ্গে? কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, অসিত মাল, একের পর এক তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা, তারা বৈঠক করছেন কার সঙ্গে? তারা বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এই বৈঠকের কথা স্বীকার করা হয় কিনা তার দিকে আমাদের নজর থাকবে, কারণ বিজেপি প্রথম থেকেই তারা যে কথা বলছে যে কোনো পরিস্থিতিতেই তারা তৃণমূলের লোকজনকে তারা নেবেন না, তৃণমূলের সাংসদ বিধায়কদের তারা নেবেন না। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ্য দিবালোকে এই বৈঠক হচ্ছে, অফিসিয়ালি স্বীকার করা না হলেও, তখন স্বাভাবিকভাবেই একটা সম্ভাবনার জায়গা যেটা থেকে যাচ্ছে যে তারা সরাসরিভাবে, অর্থাৎ এই তৃণমূলের সাংসদরা তারা সরাসরিভাবে বিজেপিতে যোগদান করেন কিনা, নাকি তারা আলাদা আলাদা ব্লক হিসেবে তারা থেকে যান। এবং সেক্ষেত্রে যেভাবে পরিষদীয় দল এই মুহূর্তে কাজ করছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 2/3 সাংসদ তারা উপস্থিত, তো তারা যদি উপস্থিত থেকে তাদের সমর্থন দেন তাহলে দল ভাঙতে কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যদি আলাদা করে সংসদীয় দলনেতা তৈরি করেন, সেক্ষেত্রে আইনি বিবাদের জায়গা তৈরি হবে, কারণ সংসদীয় দলনেতা কখনোই কেউ নিজে থেকে তৈরি করতে পারেন না, তার দলের যিনি চেয়ারম্যান তিনি তৈরি করতে পারেন অন্তত গঠনতন্ত্র অনুযায়ী। এই মুহূর্তে যে প্রস্তুতির জায়গা আমরা দেখছি, যে কোনো সময় সাংসদরা বেরিয়ে আসতে পারেন, স্বাভাবিকভাবেই সেই দিকে আমাদের এই মুহূর্তে নজর থাকছে। গেট খোলা হচ্ছে এবং নজর আমাদের থাকছে সেই দিকেই যে এবারে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসছেন। তিনি বৈঠকের পর শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসছেন। বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠকের শেষে বেরিয়ে গেলেন। তিনি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি।
এবার আমাদের নজর যেদিকে থাকছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরে অন্যান্য সাংসদরা, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। জ্যোতির্ময়, একটু সঙ্গে থাকো। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি তার কাছ থেকে একবার প্রতিক্রিয়া জানতে যাবো। সুকান্তবাবু, এই মুহূর্তে দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিছুক্ষণ আগে বিদ্রোহী সাংসদদের বৈঠক, শুভেন্দু অধিকারী বেরিয়ে গেলেন এই মাত্র। এখনো পর্যন্ত এই বৈঠকের কোন পরিস্থিতি বা এই বৈঠকের পর পরিস্থিতির জল কোন দিকে গড়াতে পারে, আমি আপনার একটু পর্যবেক্ষণ ওভারঅল জানতে চাইবো। আমি এটুকুই বলতে পারি, বিগত কয়েকদিন ধরে যে সমস্ত ঘটনা প্রবাহ আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, দেখতে পাচ্ছি, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস দলটাতে আমরা বলতাম ভোটের আগে যে প্রচুর পরিমাণে অন্তর্দ্বন্দ্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটা আস্তে আস্তে প্রকট হচ্ছে এবং এই দলটাতে কেউ থাকতে চাইছে না। ওই রত্নাকরের গল্পের মতো হচ্ছে, পাপের ভাগিদার আর কেউ হতে চাইছে না এবং এই দলটা আগামী দিনে আর থাকবে বলে আমার তো অন্ততপক্ষে মনে হচ্ছে না। সুকান্তবাবু, এর আগেও আপনাদের তরফ থেকে বলা হয়েছিল যে এই মুহূর্তে বিক্ষুব্ধ হোক বা যে কোনো ফর্মেই তারা থাকুক না কেন, তৃণমূলের কাউকে এই মুহূর্তে নেওয়ার কোনো চিন্তা ভাবনা আপনাদের নেই। তাহলে এক্ষেত্রে পরিস্থিতির নিরিখে কি কিছুটা হলেও ফ্লেক্সিবিলিটি আসবে? দেখুন, এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি যিনি আছেন মাননীয় শ্রমিক দা আপনাদেরকে স্পষ্ট বিষয়টি জানাতে পারবেন, কারণ আমাদের পার্টির যে নিয়ম আছে, মানে পার্টির নিয়ম অনুসারে চলে সাংগঠনিক দল, রাজ্য সভাপতি বা তদূর্ধ্ব নেতৃত্বই আপনাদেরকে স্পষ্ট করতে পারবে। ধন্যবাদ। আমি আরো একবার যাব, শর্মিষ্ঠা, জ্যোতির্ময় রয়েছেন সেখানে। একদম জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলতে হবে, কারণ যে জায়গায় বৈঠক হচ্ছে সেই জায়গাটা যেমন ভীষণ গুরুত্বপূর্ণ। ভূপেন্দ্র যাদব, যাকে পশ্চিমবঙ্গের নির্বাচনের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে 2026-এ বিজেপির পক্ষ থেকে, তার বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যে বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা রয়েছেন, সেই জায়গাতেই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই আজকের এই বৈঠক। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জ্যোতির্ময়। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে তারা কিন্তু এখনো পর্যন্ত, মানে বিজেপির দিক থেকে কিন্তু অফিসিয়ালি সত্যি এখনো পর্যন্ত এই বৈঠকের কোনো বিষয় স্বীকার করা হয়নি, তারা একটা ধোঁয়াশা বজায় রাখছেন। কিন্তু সত্যিই তো দীর্ঘদিন ধরে যারা বলে আসছিলেন যে তৃণমূলের সাংসদ বা বিধায়ক বা তৃণমূলের কাউকেই তারা দলে নেবেন না, সেই জায়গায় বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সত্যি তো তাদের দিক থেকেও তো একটা প্রশ্নচিহ্ন তুলে দেয়। সেই জায়গাটা কিভাবে দেখছো বা সেই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করবে তুমি? लेकिन अब आगे की रणनीति ये हो सकती है कि हो सकता है वो एक अलग खेमे के तौर पे अपने आप को रखे पार्लियामेंट के अंदर, लेकिन अलग खेमे के लिए আমরা জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। আমরা একের পর এক গাড়ি বেরিয়ে আসতে দেখছি। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গাড়ি বেরিয়ে আসে, যদিও তিনি বেরোনোর সময় কোনো বক্তব্য রাখেননি, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো বক্তব্য রাখেননি, কিন্তু একের পর এক গাড়ি বেরিয়ে আসছে। সেই গাড়িতে কারা রয়েছেন সেদিকে অবশ্যই নজর রাখছে। এবং সত্যি তো কয়েকদিন আগেই আমরা দেখেছি রাঘব চাড্ডা মডেল অ্যাপ্লাই হয়েছিল এবং সেই মডেল কি বাংলাতেও অ্যাপ্লাই হতে চলেছে, বাংলায় তৃণমূল সাংসদদের ক্ষেত্রেও কি সেরকম কিছু হতে চলেছে, সেদিকে অবশ্যই নজর রাখছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, এই মুহূর্তে কি আপডেট? দেখো, আমাদের নজর এই মুহূর্তে যেদিকে থাকছে তা হচ্ছে এই গেট দিয়ে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা তারা বেরিয়ে আসেন কিনা। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়েছেন, এখনো ভেতরে ভূপেন্দ্র যাদব রয়েছেন, বৈঠকে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, বৈঠকে রয়েছেন সুখেন্দু শেখর রায় এবং তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত তৃণমূল সাংসদরা রয়েছেন তাদের প্রত্যেকের ছবি আমরা এই মুহূর্তে আমাদের হাতে এসছে। সেই গোপন বৈঠকের ছবি আমরা দেখিয়েছি। আমরা প্রথম থেকে যে কথা জানাচ্ছিলাম সেই জানানোর যাবতীয় ভিত্তি ছিল বিজেপির দাবি। বিজেপির তরফ থেকে প্রথম থেকে বলা হচ্ছিল যে কোনো পরিস্থিতিতেই তারা তৃণমূলের বিধায়ক সাংসদদের নেবেন না, তার কারণ সাধারণ মানুষ যে জনরায় দিয়েছেন সেই জনরায় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। সেই জনরায়তে সরাসরিভাবে বলা হয়েছে যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই ক্ষমতায় রাখা যাবে না। তার স্বাভাবিকভাবেই সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রথম যে সম্ভাবনার জায়গা উঠে আসছিল যে পরিষদীয় দল যেভাবে সম্পূর্ণ একটি আলাদা ব্লক হিসেবে এক্ষেত্রে তৈরি হয়েছে, পরিষদীয় দলে যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন, সেইভাবেই এখানেও একইভাবে সংসদীয় দলের আলাদা একটি ব্লক তৈরি হবে এবং সেই সংসদীয় দল লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মানবেন না এবং অন্য একজনকে, অর্থাৎ তাদের মধ্যে থেকেই অন্য কাউকে তারা লোকসভা দল
দলনেতা হিসেবে তারা নাম এই জায়গাতে জ্যোতির্ময় তুমি সকাল থেকে বিষয়টা অবজার্ভ করছো এবং সকাল থেকে বিষয়টা ট্র্যাক করছো। একটা বিষয়, পরিষদীয় দল যে যখন মানে আমরা যখন বিধানসভার অন্তরে দেখলাম বিক্ষুব্ধ বিধায়ক, তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। এবং এক্ষেত্রে কি বলা যেতে পারে এই সংসদীয় দলের ক্ষেত্রেও যে সম্ভাবনার দিকটা তৈরি হয়েছে, এক্ষেত্রে একটা কোথাও নেতৃত্ব দিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার এবং সুকেন্দু শেখর রায়। কারণ বাংলায় পালা বদলের পর সবার আগে যদি কোনো সাংসদ সরব হয়ে থাকেন সেটা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। সুকেন্দু শেখর রায় সে আরজি করার সময় দেখেছে এবং এই কয়েকদিন যাবত তার বেশ কিছু বিক্ষুব্ধ বক্তব্য শুনছিল, আজকে তিনি অফিসিয়ালি রেজিগনেশন দিলেন। তাহলে কি বলা যেতে পারে সংসদীয় দল যে ভাঙন ধরছে তৃণমূলে, সেটা সুকেন্দু শেখর রায় এবং কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে? আমি তৃণমূলের ভিতরের অঙ্কটা জানতে চাইবো, কারণ অন্যদিকে আজকে ইন্ডি জোটেরও বৈঠক হচ্ছে। একদমই আজকের দিনটি একেবারে সুকৌশলে বেছে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সম্ভবত সব থেকে বড় ধাক্কার দিন আজকের দিনটা। তিনি যখন পশ্চিমবঙ্গের নির্বাচনে 3 বারের মুখ্যমন্ত্রী থাকার পর তিনি নিজে নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা থেকে সরে গিয়েছেন, তারপরে যে কংগ্রেসকে তিনি এতদিন পর্যন্ত কার্যত অচ্ছুত করে রেখেছেন, যে কংগ্রেসের নেতৃত্ব তিনি জাতীয় রাজনীতিতে মানতে চাননি, সেই কংগ্রেসের কাছে তাকে আবেদন জানাতে হয়েছে যে এবার সাহায্য করা হোক, যেন পাশে এসে দাঁড়ানো হয়। আর সেই আবেদনে সাড়া দিয়ে রাহুল গান্ধী যখন এই ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছেন, এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কনস্টিটিউশন ক্লাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, তখন এই 28 বছরের পার্টির 28 জন সাংসদের মধ্যে একটা সংখ্যাগরিষ্ঠ অংশ তারা এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে এসে পৌঁছে গিয়েছেন। কোন ভূপেন্দ্র যাদব? যিনি পশ্চিমবঙ্গের নির্বাচনের একেবারে রণকৌশল সাজানোর নিভৃত কারিগর বা নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন। এবং এইখানে সাংসদরা বৈঠক করলেন কার সঙ্গে? তারা বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের রাজনৈতিক জীবনের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। স্বাভাবিকভাবেই যে জায়গায় আজকে সামগ্রিক ছবিটা দাঁড়িয়ে রয়েছে তা হচ্ছে এই বিক্ষুব্ধ সাংসদ। একদম জ্যোতির্ময়, আমি তোমার কাছে আসবো, তুমি নজরে রাখো, আমি তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু গতকালই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছিলেন একবার তার বক্তব্য আমি পিসিআরকে বলবো প্লে করতে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে, তারাই এখন প্রশ্নচিহ্নের মুখে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। দিগ্ভ্রান্ত আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে হায় হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়ানো, এটাই তো আমাদের সভ্যতা সংস্কৃতি। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনছিলাম, তিনি তার বক্তব্যে কিন্তু খুব কোটানকোট একটা শব্দ ব্যবহার করেছেন ভীষণ সুকৌশলে, সেটা হচ্ছে সৌজন্য। কিন্তু আজকের যে বৈঠকের ছবি, গোপন ছবি আমাদের হাতে ধরা পড়েছে, সেই বৈঠকটাকে বিজেপির পক্ষ থেকে অফিসিয়ালি কি জানানো হয় বা দিল্লির যে তৃণমূলের যে বিক্ষুব্ধ সাংসদরা রয়েছেন তারা কিভাবে ব্যাখ্যা করেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। তবে আজকে পরিষদীয় দলে মানে আমরা জানি যে পরিষদীয় দলের তৃণমূল কংগ্রেসের ভাঙন যার নেতৃত্বে হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আমাদের কাছে রয়েছে, তার একটু বক্তব্যটা শোনাবো। ইচ্ছার ঐক্য আমার মনে হয় যে আমাদের এখানে আমাদের লেজিসলেটিভ পার্টির যারা সদস্য আছেন তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছার ঐক্য, একই ধরনের ইচ্ছা, সেই ইচ্ছার ঐক্য বোধহয় দিল্লি পর্যন্ত পৌঁছেছে। আমার সঙ্গে লোকসভার বেশ কিছু এমপির গতকাল কথা হয়েছিল, টেলিফোনেই কথা হয়েছিল, কিন্তু তখন আমি এরকম কিছু শুনিনি। তারা আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো সঙ্গে সহমত ছিলেন। পার্লামেন্টারি পার্টির মেম্বাররা যদি একত্রে বসেছেন সেটা খুব স্বাভাবিক। পার্লামেন্টারি পার্টির অধিকাংশ মেম্বার যদি একত্রে বসেন তখন আলোচনা করেন, যদি এটা হয়ে থাকে তার মধ্যে তো অসুবিধার কিছু নেই। যে ভাঙনটা তৃণমূলের অন্তরে রাজ্য থেকে শুরু হয়েছিল সেই ভাঙনটা কি সংসদেও পৌঁছেছে, সেই প্রশ্ন অনেকদিন ধরেই উঠছিল। তাই সেই একটা সম্ভাবনার কথা আজও সকাল থেকে আপনাদের সামনে তুলে দেয়। তার মাঝে আমরা দেখলাম সুকেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিলেন, পদত্যাগ করলেন এবং দলের সমস্ত অফিসিয়াল জায়গা থেকে তিনি সরে গিয়েছেন। কিন্তু দেখুন, আমরা এই মুহূর্তে আপনাদের দুটো ছবি দেখাবো মাত্র 2 কিলোমিটার দূরে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বৈঠক সারছেন, কংগ্রেস সেখানে রয়েছে। সেই ইন্ডি জোটের বৈঠক যখন হচ্ছে তার ঠিক 2 কিলোমিটার দূরে মানে ভূপেন্দ্র যাদব যে রাজ্যে, এই রাজ্যে বিধানসভা নির্বাচনে একটা
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিল বিজেপির পক্ষ থেকে, যাকে নিভৃত কারিগর হিসেবে মনে করা হয় এই রাজ্যে বিজেপির বিপুল পরিমাণে জয়ের পেছনে, সেই মানুষটির বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তৃণমূলে বিক্ষুব্ধ সাংসদরা বৈঠক করছে না। আমাদের কাছে যে খবর পাওয়া যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ সাংসদই রয়েছে। স্বাভাবিকভাবে সেই প্রশ্নটাই উঠছে যে পরিষদীয় দলে ভাঙনের পর কি এবার সংসদীয় দলেই ভাঙন? শুভজিৎ, একদমই পরিস্থিতি সেই দিকেই ইঙ্গিত করছে তুমি যেরকমটা বললে, তার কারণ আমরা পরপর যে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে ইডির বৈঠকে, ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছে, অন্যদিকে বিজেপির কোটানকোট ঘরে কাকুলিরা, তার কারণ বিক্ষুব্ধ সাংসদরা তারা বৈঠক করছেন। তাও কোথায়? যেরকমটা তুমি বলছিলে ভূপেন্দ্র যাদবের বাড়িতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, তার কারণে ভূপেন্দ্র যাদব সাম্প্রতিক নির্বাচনে তার ভূমিকা এবং বিজেপির মানে ওয়ান অফ দ্য ক্যাপ্টেন্স বলা যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পরপর যে দুটো ছবি এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায় আপনারা দেখছেন, একদিকে ইন্ডির জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার দলেরই বিক্ষুব্ধ সাংসদরা কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপির ঘরে তারা এই মুহূর্তে বৈঠকে রয়েছেন। কিছুক্ষণ আগে সেই বৈঠক থেকে শুভেন্দু অধিকারী যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই ছবি আপনাদের দেখিয়েছি। ফলে এই মুহূর্তে দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠকের পর পরিস্থিতির জল কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর। জ্যোতির্ময় কর্মকার আমাদের সহকর্মী রয়েছেন। একদম জ্যোতির্ময়ের সঙ্গে একটু কথা বলি। শুভজিৎ, আমরা দেখলাম যে এই কয়েক ঘন্টা আগে দেওয়া বক্তব্য শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন যে সৌজন্যের খাতিরে যদি আমাদের দরজা খুলতে হয়, আমরা সৌজন্যের খাতিরে যদি ফোন ধরি, মানে সৌজন্য কথাটা উল্লেখ করছেন, কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছেন, সৌজন্যই দেখানো হবে দলের ভিতর, মানে বিজেপির অন্দরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আজকের যে বৈঠকের আমরা ছবি দেখছি, আচ্ছা জ্যোতির্ময়, তোমার কি মনে হচ্ছে যে এই বৈঠকটাকে কি সৌজন্য হিসেবে ব্যাখ্যা করতে পারে কেউ? কারণ এই বৈঠকে ভূপেন্দ্র যাদবের মতো নেতার বাড়িতে সেই সমস্ত তৃণমূলের সাংসদরাই রয়েছেন যারা বিক্ষুব্ধ এবং সংখ্যাগরিষ্ঠ, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সাংসদরা এই মুহূর্তে বিজেপির ঘরে। এটা কি সোজা ভাষায় সৌজন্য বলা যায়, না রাজনৈতিক স্ট্র্যাটেজি বলা যেতে পারে? আর আমি একটা বিষয় অ্যাড করতে চাই শর্মিষ্ঠার সঙ্গে। শর্মিষ্ঠা আরো একটা বিষয় বলে যে সৌজন্য এবং শ্রমিক ভট্টাচার্য দরজা খোলা, এই বিষয়টা উল্লেখ করেছে। দরজা খোলা মানেই বাড়িতে থাকার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেওয়া নয়, সেই বিষয়টা। তাহলে কি সৌজন্য না দরজা খোলা, নাকি এই মুহূর্তে পরিস্থিতির কারণে একটু ফ্লেক্সিবল হতে পারে? কি মনে হচ্ছে? দেখো, রাজনীতি হচ্ছে কিছুটা দাবার চালের মতো, অর্থাৎ দাবা যেমনভাবে চাল দেওয়া হয়, সেক্ষেত্রে ঘোড়ার যেমন আড়াই চাল হয়, অর্থাৎ প্রাথমিকভাবে যে পদক্ষেপ করা হচ্ছে সেটা মূল লক্ষ্য নয়, সম্পূর্ণভাবে অন্য লক্ষ্যের দিকে সামনের দিকে এগোনো। ঠিক রাজনীতিতেও তেমন চাল কখনো কখনো দিতে হয়। বিজেপি প্রাথমিকভাবে যে কথাগুলো তারা বলছিল যে জনরায় মাথা পেতে নিয়ে তারা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদকে, বিধায়ককে নিজেদের দলে নেবে না, কিন্তু এখন এই মুহূর্তে বিজেপির যে স্ট্র্যাটেজি সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে, তা হচ্ছে তৃণমূলকে একেবারে সমূলে বিনাশ করাই তাদের লক্ষ্য, এবং সেক্ষেত্রে তারা কোনো রকম কসুর করবে না। পরিষদীয় দল ভাঙার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়নি, অর্থাৎ পর্যাপ্ত সংখ্যা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল এবং সেই কারণে নির্বিঘ্নে পরিষদীয় দল ভেঙে গিয়েছে এবং সেটা স্বতন্ত্রভাবে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকেই হয়েছে। কিন্তু আজ যখন এখানে তৃণমূলের সংসদীয় দলের ক্ষেত্রে আমরা দেখছি যে শুধুমাত্র তৃণমূলের অভ্যন্তর থেকে ভাঙনটা নয়, সেই ভাঙনকে আরো ত্বরান্বিত করতে মূল অনুঘটকের কাজ করছে বিজেপি। তার কারণ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের যিনি নির্বাচনের মূল রণকৌশলী ছিলেন, সেই ভূপেন্দ্র যাদবের বাসভবনে হচ্ছে বৈঠক, আর সেই বৈঠকে দেখা যাচ্ছে পৌঁছে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে বা কয়েকটা দিন অপেক্ষা করতে হবে যে এই তৃণমূল সাংসদদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেই দিকটাতে নজর রাখার জন্য। দুটি সম্ভাবনার দিক রয়েছে। এক, যদি তাদের হাতে 2/3 সাংসদের সমর্থন থাকে তাহলে তারা সরাসরিভাবে বিজেপির সঙ্গে মার্চ করে যেতে পারেন। গত কয়েকদিন আগেই আমরা দেখেছি আম আদমি পার্টির রাঘব চাড্ডা সহ আরও একাধিক রাজ্যসভার সাংসদ তারা সরাসরিভাবে বিজেপির সঙ্গে মার্চ করে গিয়েছেন এবং সেক্ষেত্রে কোনো রকম কিছু আইনি জটিলতা বা কোনো রকম আইনি প্রতিবন্ধকতা অরবিন্দ কেজরিওয়াল তৈরি করতে পারেননি। সেক্ষেত্রে যদি এই তৃণমূলেও যদি তার পুনরাবৃত্তি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহায়ভাবে দেখা ছাড়া তার কাছে আর কোনো পথ খোলা থাকবে না। এর পাশাপাশি আরেকটি যে পথ খোলা রইল, যে কথা আমরা প্রথম থেকে বলছি, আলাদা একটি ব্লক
যে ব্লকের সমর্থন এতদিন পর্যন্ত নেপথ্যে থাকলেও একেবারে প্রকাশ্য দিবালোকে সরাসরি বিজেপির তরফ থেকে রয়েছে, সেই ব্লকে আলাদা একজন লোকসভা দলনেতা নির্বাচন। একদম এই জায়গা থেকে আলাদা যে ব্লক তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা লোকসভাতেও দেখা দিচ্ছে তৃণমূলের দিক থেকে একটা আলাদা ব্লক। সেই বিষয়টা নিয়ে আমি তোমার কাছে আলোচনায় আসবো, কিন্তু আজ সকালে মানে এই আশঙ্কা, এই সম্ভাবনার আলোচনাটা তো দীর্ঘদিন ধরেই হচ্ছে, কিন্তু আজকে শিলমোহর পড়ে গেল। সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ, তিনি তার টার্ম 2029-এ শেষ হচ্ছে, কিন্তু আজ তিনি ইস্তফা দিয়ে দিলেন। তিনি শুধুমাত্র রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তার না, তৃণমূলের সমস্ত পদ থেকে প্রাথমিক সদস্য হিসেবেও তিনি নিজেকে সরিয়ে নিলেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে সুখেন্দু শেখর রায় কি বক্তব্য রেখেছিলেন, একটা বক্তব্য শোনাই আপনাদেরকে। দল যেভাবে চলা উচিত চলেনি, এত বড় বিপর্যয় হলো কেন তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেন। যারা বিভিন্ন কমিটিতে রয়েছে, তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত, কোনো বিষয়ে তাদের কোনো মতামত কখনো নেওয়া হতো না। নিরুপায় হয়ে অনেকেই এটা মেনে নিয়ে চলছিল। মানুষও পর্যন্ত সেই মানুষ যারা 15 বছর আমাদের দলকে ক্ষমতায় রেখেছিলেন, সেই মানুষই এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে, দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। ভ্রষ্টাচার বা দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিল। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝতে পেরেছি যে এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারতবর্ষের রাজনীতিতে, পৃথিবীর রাজনীতিতে যখনই প্রশাসক মানুষের ভাষা বুঝতে অক্ষম হয়, তখন তার পতন অনিবার্য। আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিলাম পদত্যাগের, কারণ আমার অতীত, আমার পারিবারিক ট্র্যাডিশন, আমার নিজের যেটুকু বিদ্যাবুদ্ধি আছে সে অনুযায়ী অনেক দিন ধরে আমি দলে কোণঠাসা ছিলাম এবং অস্বস্তিতে ছিলাম। আমি অনেক দিন ধরে, কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে এটা ঘটবে। আমরা সবসময় মনে করি যে ইচ্ছার ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। এখন বহু মানুষের ইচ্ছা যখন মিলে যায়, তখন সেই ইচ্ছার ঐক্য তৈরি হয়। এবং গণতন্ত্রের জন্যে, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে ইচ্ছার ঐক্য খুব গুরুত্বপূর্ণ। আমি সুখেন্দু শেখর রায়, এটা তার ব্যক্তিগত মতামত, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর সঙ্গে আমরা একমত। তিনি সেই কথাগুলো বলে তিনি মনে করেছেন তিনি সদস্য থাকবেন না রাজ্যসভার, ইস্তফা দিয়েছেন। ফলে এই মুহূর্তে যা সিচুয়েশন, শর্মিষ্ঠা, পরিস্থিতির জল কোন দিকে গড়ায় সেদিকে নজর। কিন্তু আজকে যে দুটো বৈঠক, একদিকে ইন্ডি জোটের বৈঠক, অন্যদিকে বিক্ষুব্ধ সাংসদরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিক্ষুব্ধ সাংসদরা, তারা কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে সেই বৈঠক। ফলে এই মুহূর্তে সংসদীয় পরিস্থিতি ভাঙনের পথে কিনা তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের ভবিতব্য কি, কোন দিকে বিক্ষুব্ধ সাংসদরা তারা কি ডিসিশন নেয়। কিছুক্ষণ আগে তুমি বলছিলে সুখেন্দু শেখর রায়ের আজকের এই ডিসিশন এই মুহূর্তে আরও একটা ভাঙনেরই ইঙ্গিত, কিন্তু কিভাবে সেই ভাঙন সামাল দেওয়া যাবে। কারণ একসময় যে কংগ্রেসের তীব্র কটাক্ষ করে, যে কংগ্রেসকে নানাভাবে ভর্ৎসনা করার পর আজকে তাদের দ্বারস্থই হতে হয়েছে শুধুমাত্র অস্তিত্ব রক্ষার তাগিদে, এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কোন দিকে যায় আমাদের নজর সেদিকে অবশ্যই থাকছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিক্ষুব্ধ বিধায়কদের ইচ্ছা আর ঐক্যের সঙ্গে বিক্ষুব্ধ সাংসদ যারা রয়েছেন তাদের ইচ্ছা ও ঐক্য মিলে গিয়ে একটা আলাদা ব্লক তৈরি হয় কিনা তৃণমূল কংগ্রেসের অন্তরে, সেটার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। কারণ জ্যোতির্ময় বলছিল যে আজকের এই বৈঠক হলো, সেই বৈঠককে বিজেপির পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষ থেকে কি বলা হয় সেদিকে তো আমরা নজর রাখবই। তার পাশাপাশি যে বিক্ষুব্ধ সাংসদরা আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন, তারা আগামী দুদিন কি করেন সেদিকেও আমাদের নজর রাখতে হবে। তাহলে একটা রাজনৈতিক ছবিটা পরিষ্কার হয়ে যাবে। একেবারেই তাই। 2/3 তারা একমত হলে সেক্ষেত্রে ডিসিশন যদিও নিতে হবে দলের চেয়ারপারসনকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাবসলিউটলি তাই, নতুবা অন্য ব্লক, তুমি যেটা বলছিলে। মমতার দিল্লি সফরের মাঝে দূরত্ব বাড়ালেন কারা? বিদ্রোহী সাংসদরা, বা বলা ভালো বিক্ষুব্ধ সাংসদরা। দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের অন্তত 12 জন সাংসদ